আমরা প্রথমে ছিলাম রূহের জগতে, এক সময় তো কিছুই ছিল না। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পিঠ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মূল হলো রূহ, সব রূহ একত্রে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা ছিলাম রূহের জগতে, আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। এরপরে আল্লাহ তাআলা আলমে বতন, এই যে মায়ের পেটের মধ্যে এক জগৎ, ওই জগতে পাঠাইছেন। ওই জগৎটা খুব সুরক্ষিত এক জগৎ। আল্লাহ তাআলা বলেন ফি করারিম মাকিন, মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষিত স্থানে রেখেছে। মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই হার্ট সৃষ্টি করে। যখন ওই মাংসের টুকরার মধ্যে প্রাণ যায়, তখন ওইটা নড়াচড়া শুরু করে। মা অনুভব করতে পারে পেটের বাচ্চাটা প্রাণ পেয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে শরীরের বাকি অঙ্গগুলোকে সৃষ্টি করে। কান হয়, মুখ হয়, হাত হয়, পা হয়, এগুলো পরে আস্তে আস্তে। চিকিৎসা বিজ্ঞান বলে যখন একটা বাচ্চার হার্ট তৈরি হয়ে যায়, ওই মা যা কিছু চিন্তা করে তার পরিপূর্ণ প্রভাব ওই বাচ্চা তখন অনুভব করতে পারে। কিছু হয় নাই, শুধু হার্ট হইছে, কিন্তু মা যদি কোনো কিছু চিন্তা করে সেটার প্রভাব ওই যে মায়ের পেটে খালি হৃদয় হইছে, প্রাণ পাইছে, ও অনুভব করে। সুবহানাল্লাহ। এরপরে যখন আস্তে আস্তে হাত পা চোখ কান হয়ে যায়, মা কি বলে, মায়ের পেটের মধ্যেই বাচ্চা শ্রবণ শক্তি পায়, মানে শোনার ক্ষমতা পেয়ে যায়। ও তখন শুনে কান লাগায় মা কি বলে। এই বিষয়গুলো নিয়ে বিশদ গবেষণা করার পর আমেরিকার একজন চিকিৎসক তিনি বলতেছেন, মহিলাদের উদ্দেশ্য করে বড় সেমিনার করে উনি বলতেছেন, যদি কোনো মহিলা চায় যে তার ছেলে বা বাচ্চা ভালো গায়ক হবে, সে যেন যার কণ্ঠ ভালো তার গান শুনে। যদি চায় যে বাচ্চাটা অভিনেতা হবে, তাহলে সে যেন যার অভিনয় ভালো লাগে তার অভিনয় দেখে। এখন বলেন তো, যদি মা গান শুনলে পেটের বাচ্চা ভালো গায়ক হয়, যদি মা অভিনয় দেখলে পেটের বাচ্চা ভালো অভিনেতা হয়, তাহলে ওই মা যদি কোরআন পড়ে, ওই মা যদি কোরআন শুনে, ওই মা যদি দুরূদ পড়ে, ওই মা যদি ইস্তেগফার পড়ে সময়গুলো অতিবাহিত করে, তাহলে তার ছেলে তো কোরআন প্রেমিক হবে। ঠিক কিনা বলেন? কিন্তু কি অবস্থা, যখন বাচ্চা পেটে আসে, এখন তো আর নড়াচড়া বেশি করতে মানা করছে ডাক্তার। এবার স্বামীকে বলে, এই যে বাকি ৮-৯ মাস সময় কেমনে কাটাবো, আমার একটা মোবাইল কিনে দেন। স্বামী চিন্তা করে, ঠিক আছে দেই কিনা, এদিকে লোকটা কই, মাইক অপারেটর ভাই কই, চিন্তা করে দেই তাহলে একটা মোবাইল কিনা। এইবার মোবাইল কিনে দেওয়ার পরে কি বলে, বলে একটা ইন্টারনেটের সিম কিনা দেন। এরপরে বলে আমার একটু এমবি কিনা দেন। এরপরে যখন এমবির লাইন মাঝে মধ্যে চইলা যায়, কয় ঝামেলা মাঝে মধ্যে থাকে না, আমার একটা ওয়াইফাই লাইন দিয়ে দেন যেন 24 ঘন্টা ইন্টারনেট পাওয়া যায়। এইবার সন্তান পেটে নিয়ে সিনেমা দেখে, গান শুনে, ফেসবুক চালায়, মোবাইল দেখে। এরপরে বাচ্চা দুনিয়ায় আসে, যেটা 3 দিন বয়স, কান্নাকাটি করে, মোবাইল সামনে নিলে আসতে চাইয়া থাকে, কান্না বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কেন? বলে মা পেটে বাচ্চাকে নিয়ে যা করে তার পূর্ণ প্রভাব ওই বাচ্চার উপরে পড়ে। এজন্য মায়েদের কি করণীয়? মায়েদের করণীয় হলো, ওই সময় যদি দৈহিক ইবাদত বেশি নাও করতে পারে, কমপক্ষে মৌখিক ইবাদত গুলো করা, জিকির আজগার করা, তাসবিহ তাহলিল পাঠ করা, তাহলে এর দ্বারা তার সন্তানের প্রতি প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আপনারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছেন হয়তো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয়, ওনার যখন 6 বছর বয়স, ওনার মা ওনারে নিয়ে মক্তবে গেছে আলিফ বা শেখানোর জন্য। ওস্তাদের কাছে নিয়ে গেছে। ওস্তাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে বাচ্চাকে বলে তুমি পড়ো। এইবার বাচ্চা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম
পড়া শুরু করছে। ওস্তাদ মনে করছে এইটা শেষ হইলে বলবো আলিফ বা তা থা, কিন্তু ওই বাচ্চা বিসমিল্লাহির রহিম বলার পরে আর থামে নাই। এই বাচ্চা এবার বলা শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, মাইদা শেষ, একটানা পড়তে পড়তে 18 পারা যখন শেষ, তার পড়াও শেষ। সুবহানাল্লাহ। এইবার ওস্তাদ বলে আপনি কারে নিয়ে আসছেন? আপনার ছেলে 18 পারার হাফেজ, আর আপনি তাকে মক্তবে নিয়ে আসছেন আলিফ বা তা সা পড়ানোর জন্য। মা ও অবাক, বলে কি আমার ছেলেকে তো আমি এইগুলা পড়াই নাই। এইবার ওস্তাদ জিজ্ঞাসা করে আপনি কি হাফেজা নাকি? বলে না, পরিপূর্ণ কোরআন হিফজ করতে পারি নাই, তবে 18 পারা হিফজ করেছি। এখন ওস্তাদ বলে তাহলে কি আপনি সন্তানরে পড়াইছেন? বলে না, পড়াই নাই। আপনি পড়েছেন, সন্তান শুনছে? বলে হ্যাঁ। আমার এই সন্তান যখন আমার গর্ভে, আমি কত শতবার এই 18 পারা তিলাওয়াত করেছি, তার কোনো হিসাব নাই। সন্তান দুনিয়ায় আসছে, আমি তাকে কোলে নিয়ে কত শতবার এই 18 পারা খতম দিয়েছি, এরও কোনো হিসাব নাই। এখন পর্যন্ত রাতে শোয়া শোয়া তারে তিলাওয়াত শুনাইছি। এই তিলাওয়াত শুনে শুনেই তার জীবনের 6 বছরের বেশিরভাগ সময় কাটছে। উস্তাদ বলে তাহলে আপনার সন্তান হয়তো আপনার মুখে তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে গেছে। এক সময় আমরা মনে করতাম এটা মনে হয় অসম্ভব, বাস্তবে অসম্ভব নয়। মোবাইলের ইন্টারনেটে সার্চ দিলে দেখা যাবে। কয়েকদিন আগেও দেখেছি একটা ছোট বাচ্চা আলজেরিয়ার, মায়ের কোলে হাফ প্যান্ট পরা, 3.5-4 বছর বয়স হবে হয়তোবা। এই বাচ্চা মা কোরআনুল কারীমের যেখান থেকেই তিলাওয়াত করে, এরপর থেকে ওই বাচ্চা পড়া শুরু করে। এটা এই সময়ের ঘটনা। এই জামানায় একজন মায়ের সন্তান যদি এই পরিমাণ জেহেনি হতে পারে, তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে গেছে, এটা সাধারণ ব্যাপার। কিন্তু প্রভাবটা কোথার থেকে আসছে? বলে মায়ের থেকে। এই জন্য সন্তান গর্ভে আসলে মায়ের কাজ হলো সকল ধরনের গুনাহ থেকে বাঁচা, চোখের গুনাহ থেকে বাঁচা, জবানের গুনাহ থেকে বাঁচা, মোবাইলের গুনাহ থেকে বাঁচা। এই সময়টা জিকির আজগার করে কোরআন তিলাওয়াত করে যদি সে কাটাতে পারে, তাহলে আশা করা যায় সন্তানের মধ্যেও এর প্রভাব পড়বে। চিকিৎসা বিজ্ঞান কি বলে? ঢাকা শহরে বিশেষ করে গ্রাম অঞ্চল, আপনাদের অঞ্চলের মা বোনেরা এখনো অনেক পর্দাশীল, তাদের মধ্যে এখনো লজ্জা আছে। কিন্তু শহরে এমনও মহিলা আছে, সাধারণ সময় যেমন তেমন পেটে যখন বাচ্চা আসে, পেটটাকে আরো উদলা করে চলে, তার পেটে সন্তান বোঝা যায়। চিকিৎসা বিজ্ঞান বলে ওই গর্ভবতী নারীর পেটের দিকে যদি কোনো কুকুরের বদনজর যায়, তাহলে কুকুরের স্বভাব ওই বাচ্চার মধ্যে চলে যেতে পারে। হাদিসের মধ্যে আসছে আন্নাযুরু হাক্কুন। আমরা এই যে বদনজর কই, বদনজর এটা কিন্তু বাস্তব। এই জন্য মায়েদের উচিত গর্ভকালীন সময়ে শালীনতার সাথে ঘরের অভ্যন্তরে থাকা, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে গর্ভবতী নারীর প্রতি যদি কারো বদনজর পড়ে, পেটের বাচ্চা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কোরআন হাদিসের যত কথা নবীজি বলে গেছেন সব সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু আস্তে আস্তে এর পরিপূর্ণ আলামত আমরা অনুধাবন করতে পারতেছি। এক সময় যেগুলাকে কুসংস্কার বলতো সাধারণ শিক্ষিত মানুষ, এখন বিজ্ঞান গবেষণা করার পরে বলে না, ওইটা কুসংস্কার না, ইসলাম যেটা বইলা রাখছে ওইটাই সঠিক। সুবহানাল্লাহ। এরপরে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। আমাদের দেশে তো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা চিন্তা করে এই বাচ্চা দুনিয়ায় আসার ক্ষেত্রে স্বাভাবিক ডেলিভারি না, কেমনে এটারে সিজার করা যায়, অপারেশন করা যায়, পেট কেটে কেমনে বের করা যায়। এজন্য ডাক্তারের কাছে নিবেন, গাইনি ডাক্তার, সে রুগী দেখাই এমন ভয় দিবে
যে বাচ্চার পজিশন ঠিক নাই, হ্যান নাই, তেন নাই, এমন অবস্থা, স্বাভাবিক ডেলিভারি হতে গেলে মাও মরতে পারে, বাচ্চাও মরতে পারে, এমন ভয় দেয়। লাস্টে লোকটা চিন্তা করে যা হয় হোক, দুইজনই বাইচা থাক, পেটটা একটু কাটা যাবে, তাতে কি আসা যায়। এগুলো ভয় দেয়, বেহুদা। কিন্তু স্বাভাবিকভাবে কোনো নারী যদি গর্ভকালীন সময় স্বাভাবিক সময়ের মতো অতিবাহিত করে, আশা করা যায় আল্লাহ তাআলা স্বাভাবিক ডেলিভারি তার জন্য সহজ করে দিবে। তা বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় কি করণীয়? বলে ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। আমাদের অঞ্চলে, অনেক গ্রাম অঞ্চলে এখনো বোঝে না আজান কোন সময় দিবে, ইকামত কোন সময় দিবে, এটা তারা বুঝতে পারে না। বাচ্চা হয় এক জায়গায়, খবর দেয় আর এক জায়গায়। বাচ্চা হইছে নানার বাড়ি, বাচ্চার বাপ আছে তার বাড়ি। রাত 3টায় নানার বাড়িতে একটা বাচ্চা হয়েছে, সাথে সাথে ফোন দিছে যে তোমার তো একটা ছেলে হয়েছে। ও তো খুশি। রাত 3টার সময় ফোন দিছে মুয়াজ্জিন সাহেবকে। বলেন তো, রাত 3টার সময় ইমাম মুয়াজ্জিনকে বিরিয়ানি, পোলাও, কোরমা, রোস্ট খাওয়ার জন্য দাওয়াত দেয় না, বরং অধিকাংশ সময় গভীর রাতে যখন কেউ মারা যায় তখন গভীর রাতে ইমাম মুয়াজ্জিনকে ফোন দিয়া ডাক দেয়, খবর দেয়, ঠিক না? এখন মুয়াজ্জিন চিন্তা করে রাত 3টায় তো আর দাওয়াত দিবে না, এই চিন্তা করে ফোনটা ধইরাই কয় মরছে কে? কি কয়? মারা গেছে কে? দুরুমিয়া। কেউ মরে নাই, আমার একটা পোলা হইছে, একটু আজান দিয়া দেন। পোলা হইছে কই? খবর আইছে কই? আজান দিতে কয় কই? কাম কি? বলে ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। কোনো পুরুষ নাই, নারীরাই ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবে। বুজুর্গানে দিন বলেন এর মধ্যে কি হিকমত? এক নাম্বার, আমরা প্রথমে ছিলাম রূহের জগতে, এক সময় তো কিছুই ছিল না। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পিঠ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মূল হলো রূহ, সব রূহ একত্রে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা ছিলাম রূহের জগতে, আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। এরপরে আল্লাহ তাআলা আলমে বতন, এই যে মায়ের পেটের মধ্যে এক জগৎ, ওই জগতে পাঠাইছেন। ওই জগৎটা খুব সুরক্ষিত এক জগৎ। আল্লাহ তাআলা বলেন ফি করারিম মাকিন, মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষিত স্থানে রেখেছে। এই কথা আল্লাহ জানায় দিচ্ছেন। এখন ওই জগৎ থেকে ভূমিষ্ঠ হয়ে আসলো নতুন এক জগতে, আলমে দুনিয়া, আলমে বতন। ওর ওই জগতে বাসিন্দা ও একাই ছিল, কোনো ঝামেলা টামেলা নাই, পেটের মধ্যে সে একা। ওই জায়গায় আমি আপনি মনে করতাম এটাই মনে হয় দুনিয়া। কিন্তু এখন যখন এই দুনিয়ার জগতে আসছে, হরেক রকমের হরক কিসিমের মানুষ আছে, জিন আছে, শয়তান আছে। আসলে মূলত কাহিনীটা কি? বলে সন্তান দুনিয়ায় আসার পরে দুনিয়ার কোনো ব্যাড সাউন্ড, আওয়াজ তার কানে যাওয়ার আগেই আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছায়া দিতে হবে। বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছায়া দিবে। সাথে সাথে আর একটা বিষয় কি, জীবনের জন্য একটা শিক্ষা এখানে। আপনাদের এলাকায় যখন নামাজের ওয়াক্ত হয়, এশার আজান দিল মনে করেন 7টায়, জামাত 7:15টায়, যখন নামাজের জন্য দাঁড়ানো হলো, ইকামত দিল, ইকামত শেষ হওয়ার কয় ঘন্টা পরে তাকবীরে তাহরিমা দেয়। কথা বুঝেন নাই? সাথে সাথেই দেয় না, 1 সেকেন্ডও লাগে না। তাকবীরে তাহরিমা, ইকামত শেষ, সাথে সাথে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা শেষ হইল, ইকামত শেষ হইল, আর নামাজের জন্য তাকবীর দেওয়া হলো, সময়টা খুব স্বল্প। এখান থেকে শিক্ষণীয়, জানাজার সালাতে নামাজে আসার সাথে সাথে দেওয়া হয়ে গেছে। ইকামতের পরে নামাজ শুরু হতে যেমন একেবারে সময়টা স্বল্প, আমাদেরও মনে করা উচিত যে এই দুনিয়ার হায়াতটা ওই রকমই অল্প। এখান থেকে শিক্ষা নেওয়া। তাহলে ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা সন্তানের সাথে করতে হবে, দিতে হবে। এরপরে সন্তানের বাচ্চার বয়স যখন 7 বছর 7 দিন হবে, 7 দিন, এইবার তার আকিকা দিতে হবে। আকিকা 7ম দিন, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন।
ছেলে হলে 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে। এখন ছেলে হইছে কিন্তু 2টা ছাগল দিয়ে দেওয়ার অ্যাবিলিটি তার নাই, সামর্থ্য নাই। একটা দিয়ে হলেও 7ম দিনে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে আকিকা দিয়া দিবে। কিন্তু অনেক মানুষ সামর্থ্য থাকার পরেও ইচ্ছাকৃত বিলম্ব করে কোরবানির সাথে আকিকা দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। 1 নাম্বার, যে কোনো আমলের ক্ষেত্রে পদ্ধতি হবে সুন্নাহ পদ্ধতি। সুন্নাতের উপরে আমল করার সুযোগ থাকার পরেও কেন জায়েজের দিকে যাব? কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া জায়েজ, তবে সুন্নাত কি? বলে 7 দিনে, 14তম দিনে, নাইলে 21তম দিনে দিয়ে দেন। যদি এই সময় সামর্থ্য না থাকে তাহলে জায়েজের উপরে আমল করলেন, কোরবানির সাথে দিয়ে দিলেন। কিন্তু সামর্থ্য থাকলে যথাসময়ে দিয়ে দেওয়া উচিত। ছেলে হলে 2টা, না থাকলে 1টা দিয়ে দিবেন। কত মানুষ আছে দেখা যায় ওনার ছেলে মেয়ে বিবাহ দিয়ে দিছে, মা বুড়া হয়ে গেছে, হঠাৎ করে কইতেছে, রে তুই তো দাদা হয়ে যাবি কদিন পরে, কিন্তু তোর তো আকিকা দিতে আমার মনে আসিল না। এখন আমাকে ফোন দেয় যে হুজুর, আমার আব্বা মা তো আমার আকিকা দেয় নাই, এখন আমারও পোলাপান হইছে, আমার পোলাপানেরও পোলাপান হয়ে গেছে, আমার আকিকাটা দিয়া দিব। এই যে মা বাবা গাফলতি কেন করেন? এজন্য সামর্থ্য থাকলে যথাসময়ে বাচ্চার আকিকা দিয়ে দিতে হবে। এরপরে 7ম দিন আর এক কাজ, বলে মাথার চুলগুলো মুন্ডিয়ে ফেলতে হবে, চেঁচে ফেলতে হবে। মাথার চুল চেঁচে ওই চুলের পরিমাণ, ওজন পরিমাণ স্বর্ণ রূপা অথবা উভয়ের যে কোনো একটার সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। অনেক সময় বাচ্চার মাথার হাড় অতিরিক্ত নরম থাকে, ডাক্তার বলে চুল চাইছেন না, পরে চাচ্ছেন, এটা তো ওজোর। এরপরেও যখনই চাষা হবে, নেড়া করা হবে, এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ রূপ্য অথবা উভয়ের যে কোনো একটার সমপরিমাণ মূল্য আমরা সদকা করে দিব। 7ম দিন আর একটা কাজ কি? এই 2টা কাজের সাথে আর একটা কাজ হইল তার সুন্দর একটা নাম রাখা। সুন্দর একটা কি রাখা? এই নাম, এটাও সন্তানের অন্যতম হক। সুন্দর একটা নাম রাখবে তার, যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করবে। ডাক নামটা সুন্দর হওয়া দরকার, যেই নামে তাকে মানুষেরা ডাকবে এই নামটা সুন্দর হওয়া দরকার। কিন্তু দেখা যায় ভালো নামটাকে লুকায় রাখে, আর একটা নাম ছোটখাটো ওইটারে বানাইছে ডাক নাম। যেমন শফিকুর রহমান টনি, সাইফুর রহমান জনি, আছে না এরকম নাম? রনি, জনি, টনি, সুমন, কত ধরনের নাম আছে। এই যে নামগুলা রাখছে ডাক নাম, হিন্দুরও আছে, বৌদ্ধরও আছে, খ্রিস্টানেরও আছে, মুসলমানেরও আছে, অন্যান্য সব ধর্মের মধ্যে এই ধরনের নাম পাওয়া যায়। এজন্য নাম রাখতে হবে এমন নাম, নাম বলার সাথে সাথে তার ধর্মীয় পরিচয়টা ওখানে বোঝা যাবে। বুজুর্গানের দিন বলেন, ভালো নাম রাখার প্রভাব তো অবশ্যই আছে। হতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবে, ডাক দিল ইয়া ইব্রাহিম। এই দুনিয়ায় যত ইমানদার ইব্রাহিম আছে ওই ডাক শুনে সবাই চলে যাবে হয়তো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা হয়তো বলবে, তোমরা আসছো কেন? আমি তো ডেকেছি আমার খলিল ইব্রাহিমকে, তোমরা কেন আসছো? তখন ওই ইব্রাহিম নামধারী লোকগুলো বলবে, আল্লাহ আমাদের নামও তো ইব্রাহিম, আপনি তো বলেন নাই যে খলিলুল্লাহ আসো, আপনি তো ডাক দিছেন ইব্রাহিম, আমাদের নামও তো ইব্রাহিম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। হতে পারে এই ভালো নামটা তার নাজাতের কারণ হতে পারে। হয়তো আল্লাহ তাআলা বলতে পারে, যাও আমার খলিলের নামের সাথে নাম মিল থাকার কারণে আমি আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। সেই জন্য ভালো একটা নাম রাখবো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি। এখন কি রাখবেন? বলে আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম আছে, ওই নামগুলোর সাথে আবদুন শব্দ যোগ করে রেখা দেন। আবদুর রহিম, আবদুস সামাদ, আবদুল মালিক, আবদুল খালেক, আবদুল হামিদ। আছে না নাই? সুন্দর না নামগুলো? মাথা নাড়েন, মুখ দিয়ে কোন সুন্দর না অসুন্দর? সুন্দর।
এখন নাম যেহেতু সুন্দর, ডাকতে হবে অত সুন্দর করে। যার নাম আব্দুর রহিম, তারে কি ডাকবো? আব্দুর রহিম বলে ডাকবো। আমরা প্রথমে আব্দুন বাদ দিয়া দেই, কয়দিন পরে ওরেই ডাকি রহিম, মালেক, খালেক, সামাদ, হামিদ। যাক, এও মোটামুটি এক অবস্থায় আছে। আবার তো কিছু মানুষ এই নাম কেউ ব্যঙ্গ করে ডাকে, ও খালেক কে, ও মালিক কে, গমাসস না, ডাকে কি ডাকে না? এরকম তো আপনাদের অঞ্চলেই বলে। কেন আপনি মালিককে করে ডাকলেন? জাহেলিয়াতের সময় মানুষ মানুষের নামকে এরকম ব্যঙ্গ করে ডাকতো। এটা ওই জাহেলিয়াতের সময়ের কাজ। এজন্য মানুষের নাম সুন্দর রাখতে হবে এবং নামগুলোকে সুন্দরভাবে ডাকতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, বুজুর্গানে দিন বলেন কিছু আলাদা কাজ আমাদের করতে হবে। কি কাজ? বলে জবান ফুটছে বাচ্চার, 9-10 মাস বয়স, এইবার বাচ্চার মুখ দিয়ে আস্তে আস্তে বুলি ফোটা শুরু হয়ে গেছে। ও এর আগে যখন তাকে দুধ পান করানো শেষ হবে, তাহনিক করাতে হবে। তাহনিক বিশেষ করে 6 মাস বয়স, তখন তাকে স্বাভাবিক দুধের সাথে সাথে আলাদা খাবার দেওয়া হয়। তখন একজন হাক্কানি বুজুর্গ রব্বানি আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যাবেন। ওনার জবান দিয়া, ওনার মুখ দিয়া মিষ্টান্ন কিছু চিবিয়ে দিবে। সেটা হতে পারে খেজুর। ওই চিবানো খাবারটা বাচ্চার মুখে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের তাহনিক করায়া দিতেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে করাইতো, খলিফাতুল মুসলিমিনরাও করাইতেন। এই যে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনি, হাসান বসরির তাহনিক করাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। চেহারাটা দেখতে সুন্দর ছিল। তাহনিক করানোর সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সুন্দর হওয়ার কারণে নামটাও দিয়ে দিয়েছে হাসান। এজন্য বুজুর্গদের কাছ থেকে তাহনিক করায় আনবে। এরপরে যখন তার জবান ফুটবে, এইবার যখন 9-10 মাস বয়স, মাঝে মধ্যে মা মা কয় না এরকম বাচ্চারা, আব্বা আব্বা কয়। এই যে যখন এই কথাগুলো বলে, আব্বা আম্মাও শিখায়, বলো আব্বু আব্বু, মা কয় বলো আম্মু আম্মু, মা মা। এইবার বাচ্চা তো বুঝে না, না বুঝেই যদি কখনো মা কয়া বসে, আব্বু বইলা বসে, এই আওয়াজ যদি আব্বু আম্মুর কানে যায়, বলেন তো আব্বু আম্মু খুশি হয় না বেজার হয়? মা বলে মাথায় বাড়ি মাথায় উঠায় নেয় আনন্দের চোটে। সবাই রে বলে আমার এই বাচ্চা আমাকে আজকে মা বলে ডাকছে, আমাকে আজকে আব্বু বইলা ডাকছে, কত খুশি। বুজুর্গানে দিন বলেন, আমি আপনি যদি তাকে আব্বু আম্মু না বইলা, তারে যদি আল্লাহ আল্লাহ শুনাইতাম, তারে যদি তার সামনে যদি বারবার আল্লাহ আল্লাহ কইতাম, বাচ্চাটা শুইনা শুইনা হয়তো আল্লাহ আল্লাহ কইতো। বাচ্চার মুখে আব্বু আম্মু ডাক শুনে যদি আমরা খুশি হই, ওই বাচ্চাকে যদি আল্লাহ আল্লাহ শুনাইতাম, শিখাইতাম, বাচ্চা যদি আল্লাহ জবান দিয়ে উচ্চারণ করত, অবশ্যই আরশে আজিমের মালিক খুশি হয়ে যাইত। এজন্য মূলত চেষ্টা করব যে তার জবান দিয়ে প্রথম শব্দটা যেন আল্লাহ বের হয়। আবার যখন বাচ্চাকে মা দুধ পান করায়, এই সময়ে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আধুনিক বিজ্ঞান বলে যে বাচ্চাকে যখন মা দুধ পান করাবে, ওই সময় বাচ্চা যখন দুধ পান করে, তখন বাচ্চা 100% মায়ের দিকে তার খেয়াল থাকে। কার দিকে? ওই টাইমে মা যা বলে বাচ্চা একাগ্রতার সাথে সব শুনে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা দুধ পান করাইতেন আর কোরআন তিলাওয়াত করতেন। আর আমাদের স্মার্ট মা, ডিজিটাল জামানা তো আমরা পার হয়ে আইছি, কিন্তু ডিজিটাল তো অতীত। কোন জামানায় ছিলাম? স্মার্ট মা, স্মার্টফোন হাতে নিয়ে উনি ফেসবুক দেখে আর পোলা মেয়েকে দুধ পান করায়। দুধ যখন পান করানো হয় বাচ্চাকে, বাচ্চা শুধু মার চেহারার দিকে তাকায়। চিকিৎসা বিজ্ঞান বলতেছে ওই সময় মায়ের উচিত বাচ্চার দিক তাকায় থাকা। তাহলে কি হয়? বলে দুজনের আই কন্ট্যাক্ট হয়, চোখের ভাষায় কথা হয়, আর বাচ্চার সাথে মায়ের সাথে হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা গভীর হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য বাড়ি গিয়া যাদের বাচ্চা কাচ্চা আছে দুধ পান করে, বইলা দিবেন যে দুধ পান করানোর সময় মোবাইল টোবাইল টিপবা না, অন্য কিছু করবা না,
হাট্টিমা টিম টিম কবিতা শোনাবা না, ওযু করে দুধ পান করানোর চেষ্টা করবা পবিত্র অবস্থায়, সাথে সাথে কোরআনের যতটুকু জানা আছে তিলাওয়াত করে শোনাবা, না পারলে দুরূদ শরীফ পড়ে শোনাবা। তাহলে কি হবে, বাচ্চার যেহেতু পরিপূর্ণ খেয়াল ওই সময় মায়ের দিকে থাকে, ওই সন্তান মায়ের কথা শুনে শুনে ওই কথাগুলোকে সে অন্তরস্থ করে নিতে পারবে। এরপরে সন্তান যখন একটু বড় হবে, এবার সন্তানকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, কোরআনের শিক্ষা দিবে। এটা সন্তানের অন্যতম গুরুত্বপূর্ণ হক। মনে রাখতে হবে, আমাদের শুধু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ নয়, বরং আমার অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীন শেখানোর ব্যবস্থা করাও আমাদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। দ্বীনি ইলম শিক্ষা ফরজ, তবে পরিমাণ কতটুকু? কেউ কেউ বলেন একটা মানুষ নিজে দ্বীনের উপরে চলতে যতটুকু ইলমে দ্বীন শেখা দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, কতটুকু শিখতে হবে? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বলেন তো, নিজে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় কি করতে হবে? বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে। কোনটা আল্লাহর আদেশ, কোনটা আল্লাহর নিষেধ, এগুলো যদি জানতে হয় অবশ্যই ইলম অর্জন করতে হবে। তার মানে একজন মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার, সাথে সাথে আল্লাহর আদেশ অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমনে বাঁচাবো? বলে ওদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজে জাহান্নাম থেকে বাঁচতে, দ্বীনের উপরে চলতে যতটুকু ইলম অর্জন দরকার শেখা ফরজ, সাথে সাথে অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে যতটুকু জ্ঞান দরকার ততটুকু শেখাও ফরজ। তার মানে একটা মানুষ নিজে দ্বীনের উপরে চলার জন্য অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য যতটুকু ইলম শেখা দরকার ততটুকু ইলম শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন যদি কেউ না শিখে তাহলে সে গুনাহ করতেছে। শেখার ব্যবস্থা করবে, মাদ্রাসায় আয়েশা ওস্তাদদের বলবে, মুহতামিম সাহেবকে বলবে যে আপনি একটু বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করে দেন, যাতে এই ফরজ আমাদের উপর থেকে আমরা আদায় করে নিতে পারি, নাহলে তো গুনার মধ্যে আছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে শিখবে, ওলামা একরামের সাথে গিয়া নিজের দুর্বলতার কথা বলবে। ওলামা হযরত যদি ওই সফরের সাথী থাকেন তাহলে ওনারা সুন্দরভাবে শিখিয়ে দিবেন জরুরতে দ্বীন, যা দরকার আমাদের জন্য। তাহলে দ্বীন যেমন নিজে শেখা ফরজ, অধীনস্থদেরকে শেখানো ফরজ, এটা অধীনস্থদের অন্যতম গুরুত্বপূর্ণ হক। আগের আমলে পরিবেশ ছিল নিজ বাড়িতেই পিতামাতা সন্তানদেরকে দ্বীন শেখাইতে পারতেন, কিন্তু এখনকার পরিস্থিতি বাচ্চাদের অবস্থা মেজাজ একরকম না। এই জন্য বাড়িতে দ্বীন শেখানো কঠিন হয়ে গেছে। আমাদের এই বিষয়টাকে সহজ করার জন্যই এই ধরনের মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো আমাদের সন্তানদের দ্বীন শেখানোর দায়িত্ব নিয়েছে। এই জন্য আমাদের দায়িত্ব হলো সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, দ্বীন শেখানোর জন্য এই ধরনের মাদ্রাসায় প্রথমে তাকে ভর্তি করে দেওয়া। বৃত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়া দরকার। এরপরে আপনি তাকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানান, সেটা পরের কথা। কিন্তু ক্লাস 3, 4, 5 পর্যন্ত নুরানি মাদ্রাসায় যদি বাচ্চা একটা পড়ে, তাহলে সে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, পড়াতে পারে। সহি শুদ্ধভাবে অনেকগুলা সূরা তার মুখস্থ থাকে, আমলের সূরা বিশেষ করে যেগুলো। আবার নামাজের যত মাসলা মাসাইল আছে সবগুলো তারা সুন্দরভাবে বলতে পারে। 2 রাকাত নামাজে 60টা মাসালা আমারে যদি কইতে কয়, আমার কইতে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ছোট বাচ্চা এই নুরানি মাদ্রাসায় 2 রাকাত নামাজ পড়ে পড়ে দেখায়,
আর কোন বিষয়টা কি, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত একেবারে সুন্দরভাবে বর্ণনা করে দেয়। কত মুরব্বী আছে 30 বছর নামাজ পড়ে দোয়ায় কুনুত পারে না, কুল আল্লাহ দিয়ে চালায় দেয়। অনেক মুরব্বী আছে এরকম। অথচ এই যে ছোট বাচ্চা যতটুকু দিন শেখা ফরজ এই মাদ্রাসায় শিখতে পারলো। এখন বলেন, আপনি যদি সন্তানদের টাকার মেশিন বানানোর চিন্তায় ওরে যদি এই ফরজ পরিমাণ দিন না শেখানোর ব্যবস্থা করেন, ওই সন্তান টাকা কামাই করবে ঠিক, কিন্তু আল্লাহ না করুক পরকালে যদি ও জাহান্নামী হয়, আগে আপনারে বলবে যে আল্লাহ ওনারে আগে জাহান্নামে নেন, এরপরে আমারে জাহান্নামে দেন। এজন্য যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তো আলহামদুলিল্লাহ, যাদের পড়ে না, আল্লাহ যাদের এখনো দেয় নাই, যাদেরটা পেটের মধ্যে আছে, যারা মাত্র বিয়া করছে অথবা বিয়া করে নাই, এখনই নিয়ত করবে বিয়া না করলে যে আল্লাহ দিনদার একটা মেয়ে নসিব করেন, ছেলে যদি হয় মেয়ে যদি হয় আগে মাদ্রাসায় পড়ানো। যারটা পেটের মধ্যে আছে নিয়ত করবেন আল্লাহ সুস্থতার সাথে যদি দুনিয়ায় সন্তান আসে, ও যখন বয়স হবে ওরে আগে মাদ্রাসায় পড়াবো। যার বাচ্চা আছে এখনই নিয়ত করেন মাদ্রাসায় পড়াবো। যারা পড়াচ্ছেন তো আলহামদুলিল্লাহ, কমপক্ষে কতটুক বলে নুরানির 3, 4, 5 পর্যন্ত পড়ান। তাহলে কি হবে? যতটুকু দিন শেখানো ফরজ ছিল শিখবে, আপনার উপরে তার গুরুত্বপূর্ণ একটা হক ছিল, এটা আদায় করে ফেললেন। এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, হাদিসের মধ্যে আসছে 7 বছর বয়স হলে নামাজের আদেশ করবে, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করবে, সাথে সাথে বিছানাটা আলাদা করে দিবে। বলেন তো 7 বছরে যদি নামাজের আদেশ করতে চাই, অবশ্যই 7 বছরের আগের থেকেই তাকে নামাজ শেখাতে হবে। এই ধরনের মাদ্রাসাগুলায়, নুরানি মাদ্রাসায়, মক্তবে ছোট ছোট বাচ্চা 5 বছর 6 বছরের বাচ্চা, এরা যে নামাজ পড়ে, এদের নামাজ দেখলে নিজেদের লজ্জা লাগে যে কত সুন্দরভাবে পড়তেছে। ওদের নামাজের কাছে নিজেদের নামাজকে কিছুই মনে হয় না, কত ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে ছোট বাচ্চারা নামাজ পড়ে। আপনি যদি বাচ্চাটারে মাদ্রাসায় দিয়া দেন 5 বছর থেকে, 4 বছরের থেকেই দিয়া দেন, পড়া লাগবে না, মাদ্রাসার পরিবেশের সাথে সে পরিচিত হোক। কিন্ডার গার্ডেনে তো 4 বছরে দিয়া দেয়, মাদ্রাসায় পাঠাই দেন 4 বছর বয়সে, ও যখন মন চায় আসবে, যখন মন চায় চলে যাবে। কিন্তু মাদ্রাসার পরিবেশের সাথে যদি ও পরিচিত হয়ে যায়, দেখবেন বাচ্চাদের সাথে থাকবে, পড়ালেখা দরকার নেই, ও দৌড়ায় দৌড়ায় বেড়াবে। কিন্তু এই মাদ্রাসার পরিবেশে তাকে দেন, তাহলে কি হবে? 6 বছর বয়সে 7 বছরে নামাজের আদেশ করা লাগবে না, ও তো 6 বছরেই পাক্কা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেই দায়িত্বটা অভিভাবকের ছিল, মাদ্রাসাওয়ালারাই দায়িত্ব পালন করে দিতেছে। এরপরে যখন সন্তান প্রাপ্তবয়স্ক হবে, ছেলে হোক আর মেয়ে হোক, উভয়ের বিবাহের ব্যবস্থা করতে হবে। আসলে আমাদের দুনিয়ার নিজামটা ভিন্ন, অথচ আল্লাহ তাআলার আদেশ ছিল আরেক রকম। আল্লাহ তাআলার আদেশ ছিল অভিভাবকদের উপর, তোমাদের অধীনে যারা বিবাহ উপযুক্ত আছে, ছেলে হোক আর মেয়ে হোক, অভিভাবকদের উপরে নির্দেশ হলো তোমরা তোমাদের ওই বিবাহ উপযুক্ত অধীনস্থ যারা আছে তাদের বিবাহ দিয়া দাও। তাহলে ছেলে মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয়, ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেওয়ার দায়িত্ব কার? মা বাবার বা অভিভাবকের। এটাই তো আল্লাহর আদেশ, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। কত রহস্যজনক কথা, একটু পরে কই। তাহলে ছেলে অথবা মেয়ে উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব কার? অভিভাবকের। বলেন তো, অভিভাবকের দায়িত্ব ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দেওয়া। অভিভাবক মেয়ের বিবাহ দেয়, কিন্তু ছেলেরটা দেয় না। ছেলেরটা দেয়, কথা বুঝেন নাই? ছেলেরটা দেয় না, ছেলেরা কয় নিজের পায়ে খাড়াও। মেয়ের বিবাহের জন্য কি করে? মেয়ে দুনিয়ায় আসছে, এইবার 10টা 20টা গাছ লাগায় রাখবে, দামি দামি কাঠের গাছ, মেহগুনি গাছ লাগাইছে। 18 বছরে এই গাছ এরকম মোটা হইয়া এক একটার দাম হইছে 1 লক্ষ টাকা। এইবার বিবাহের সময় 10টা গাছ কাটছে, 10 লক্ষ টাকা পেয়ে গেছে। মেয়েরে বলে, এই যে তুমি যখন হইছিলা ওই দিন এই 10টা গাছ লাগাইছিলাম, এই যে তোমার বিবাহের জন্য খরচ করার জন্য 10 লাখ। ও মিয়া, বিবাহ তো আল্লাহ পোলারেও দিতে কইছে, পোলা যখন জন্ম নিছে 10টা গাছ লাগান নাই কেন? 10টা গাছ লাগাইতেন। বিবাহের বয়স হইলে 10টা গাছ কেটে 10 লাখ টাকা হাতে দিয়া কইতেন, আমি পিতা হিসাবে দায়িত্ব ছিল তোমাকে বিবাহ দিয়ে দেওয়া, এই যে 10 লাখ দিলাম,
এটা দিয়ে ব্যবসা করো, এটা দিয়ে তুমি কাজে লাগাও আর বিবাহ করো। এটা তো ছেলের ক্ষেত্রে বলেন। তার মানে এই ডাবল স্ট্যান্ডবাজি ছেলেদের সাথে করা হয়। বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, ছেলে হোক আর মেয়ে হোক। এজন্য ছেলে হইলে এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন যে সে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দিতে হবে। কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে বিয়ে করতে চাইলে বলে আগে নিজের পায়ে খাড়াও। প্রেম করলে কিছু বলবে না, কিন্তু বিবাহ করতে গেলে একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে দাঁড়াবে, সম্ভব না। আগে আমার মাইয়া দুইটা আছে, এই দুইটার বিয়া দিয়া লও, এরপরে তুই বিয়া করবি। এখন বলেন, এই সন্তান যদি যৌবনের তাড়নায় বিবাহ না দেওয়ার কারণে কোনো পাপে লিপ্ত হয়, আপনি তো তিন চিল্লার সাথী, হজ করে আসছেন, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, অনেক বড় দানবীর, তাহাজ্জুদ একদিনও কামাই যায় না, দৈনিক 6 তাসবির জিকিরও বাদ যায় না, আপনি কিছুই জানেন না, চোখের গোনাও করেন না, কিন্তু আপনার ছেলেটারে বিয়া দেন নাই, সে কক্সবাজার সি বিচে গিয়ে অপরাধ করতেছে। আপনি নেকের কাজ যতই করেন, ওই সন্তানের অপরাধের সমপরিমাণ পাপ অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এজন্য সন্তানের প্রতি পিতামাতার অন্যতম হক যে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তাদের বিবাহের ব্যবস্থা করা। ছেলের জন্য দিনদার একটা মেয়ে দেখে নিয়ে আসবেন, আর মেয়েটাকে একটা দিনদার ছেলের হাতে তুলে দিতে হবে। কিন্তু যখন দেখে মেয়ে দিনদার, কিন্তু যেই ছেলে প্রস্তাব দিছে বড় টাকাওয়ালা যখন দেখে, তখন আর আল্লাহওয়ালার দিকে খোঁজ থাকে না। বুঝেন নাই? ছেলে যদি টাকাওয়ালা হয়, মেয়ে তখন দিয়া দেয়, তখন আর পোলা আল্লাহওয়ালা খুঁজে না, টাকাওয়ালা আছে। এখন ওই মেয়েটাকে আপনি যদি বদ্দিন একটা ছেলের সাথে বিবাহ দেন, সম্পদ দেখে চিন্তা করলেন যে মেয়েটা ওই ঘরে গেলে সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিন্তু মেয়ে দিনদার, তুলে দিলেন একজন বদ্দিন ছেলের হাতে। ওই ঘরে গিয়ে যদি মেয়েটা দেখে যে তার স্বামী পরনারীতে আসক্ত, জুয়ায় আসক্ত, নেশাগ্রস্ত, ইয়াবাখোর, গাঁজাখোর, বলেন তো ওই মেয়েটার জন্য ওই ঘরটা জাহান্নাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য সর্বশেষ দায়িত্বটাও ঠিকমতো পালন করতে হবে। এখন এই পালনগুলো আমরা সবাই করলাম, এরপরে আল্লাহ না করুক মেয়ে বদ্দিন হয়ে গেছে, দিছিলেন দিনদার ছেলের সাথে, সে বদ্দিন হয়ে গেছে, ছেলেরে সব হক আদায় করছেন, ছেলে বদ্দিন হয়ে গেছে, এ দায়ভার আপনার আমার নয়। কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে এরপরে কেন এরা খারাপ হলো, এই কারণে আল্লাহর কাছে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে লাগবে না।